আজকে নতুন একটি ভিডিও টিউটোরিয়ালে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি হুমায়ুন কবির পাভেল। আমার আজকে ভিডিও টিউটোরিয়ালের বিষয়বস্তু হচ্ছে হাউ টু কনফিগার অ্যান্ড ইনস্টল আইআইএস ইন্টারনেট ইনফরমেশন সার্ভিস ইন উইন্ডোজ 10 অর উইন্ডোজ 8.1, দুইটাই সেম। এবং সিমিলারলি আপনি আইআইএস কী জিনিস এবং আইআইএস কী কাজে লাগে, প্রোগ্রামারদের ডেভেলপারদের কীভাবে সাহায্য করে আইআইএস, এবং কেন আমরা কীভাবে আইআইএস সার্ভার কনফিগার করব উইন্ডোজে, সেটা আমরা দেখব। তো আইআইএস সার্ভার কনফিগার করার আগে চলুন জেনে নিই আইআইএস কী। আমি একটু গুগল সার্চ দিয়ে জাস্ট পেয়ে গেলাম হোয়াট ইজ আইআইএস। তো প্রথম দিকে অনেক ইনফরমেশন আসলো, আমি দুই একটা ট্যাব আপনাদের জন্য খুললাম। উইকিপিডিয়াতে গেলেই দেখতে পাই আইআইএসের ফুল অ্যাব্রিভিয়েশন হচ্ছে ইন্টারনেট ইনফরমেশন সার্ভিস is an extensible web server created by Microsoft for use with Windows NT family. আচ্ছা, আইএস সম্বন্ধে অনেক কড়া কথাবার্তা এখানে দেখতে পাচ্ছি, বিভিন্ন জটিল ওয়ার্ড, সেগুলো আপনারা জানেন বা ভবিষ্যতে জানবেন। তার আগে বলে নিই, আসলে আইএস হচ্ছে মাইক্রোসফটের তৈরি একটি ওয়েব সার্ভার। আইএস যেই সার্ভারে বা যেই মেশিনে ইনস্টল করা থাকে, সেই মেশিন এইচটিটিপি রিকোয়েস্ট হ্যান্ডেল করতে পারে এবং এইচটিটিপি রিকোয়েস্ট হ্যান্ডেল করে তার অ্যাপ্রোপ্রিয়েট রেসপন্স দিতে পারে। লাইক আপনি যখন ফেসবুকে টাইপ করেন, ফেসবুকে না, ব্রাউজারে যখন টাইপ করেন facebook.com বা যে কোনো ইউআরএল যখন টাইপ করেন, তখন আসলে কি হয় এটা আপনাদেরকে জানতে হবে ফার্স্ট। এই রিকোয়েস্টটা আসলে এই ডোমেনের এগেনস্টে একটা আইপি সেট করা আছে। সেই আইপিটা পৃথিবীর কোথাও না কোথাও কোনো জায়গায় একটা পিসিকে লোকেট করে, একটা পিসিতে সেট করা আছে। সো আপনি যখন facebook.com এই রিকোয়েস্টটা ব্রাউজারে করলেন, ব্রাউজার রাউট হয়ে বিভিন্ন ইন্টারনেটের মাধ্যমে বিভিন্নভাবে এর পাথ খুঁজে নিয়ে, সেটা ইন্টারনেট প্রোটোকলের মধ্যে পড়ে, এর পাথ খুঁজে নিয়ে সে অ্যাপ্রোপ্রিয়েট মেশিন থেকে, facebook.com সার্ভার থেকে এইটার কন্টেন্টের জন্য রিকোয়েস্ট করে। facebook.com সার্ভার দেখে যে তাকে কী ধরনের রিকোয়েস্ট আসছে। সে দেখছে যে লগ ইন পেজের রিকোয়েস্ট আসছে, সেটার অ্যাপ্রোপ্রিয়েট লগ ইন পেজের একটা রিকোয়েস্টের রেসপন্স আকারে এই HTML কোডটা ফিডব্যাক দেয়, যেই কোডটা আপনার ব্রাউজারে আসছে এবং ব্রাউজার সেটার ডিজাইন রিপ্রেজেন্ট করে দেখাইছে। সিমিলারলি আপনি যদি চান যে আপনার পিসিটা একটা ওয়েব সার্ভার হিসেবে কাজ করবে এবং আপনার পিসি ওয়েব রিকোয়েস্ট হ্যান্ডেল করতে পারবে, এই কাজের উপযোগী করার জন্য আপনার পিসিতে যে কোনো একটা ওয়েব সার্ভার থাকতে হবে। অনেক ধরনের ওয়েব সার্ভার আছে, যেমন জাম্প, ওয়াম্প, যেগুলোতে পিএইচপি চলে, জাভা চলে, বা অন্যান্য আরও অনেক কিছু চলে। তো মাইক্রোসফটের তৈরি আইআইএস, সেটা তার ফুল অ্যাব্রিভিয়েশন আমরা দেখলাম যে ইন্টারনেট ইনফরমেশন সার্ভিস, যেটা মাইক্রোসফটের সমস্ত উইন্ডোজের সাথে বিল্ট ইন থাকে। উইন্ডোজ এক্সপি থেকে এর শুরু, তা বিল্ট ইন করে দেওয়া উইন্ডোজ এক্সপির প্রফেশনাল এডিশন থেকে মাইক্রোসফট আইআইএসের বিভিন্ন ভার্সন ইনক্লুড করতে থাকে। এই আইআইএস আলাদা সেপারেটলিও আপডেট হয় এবং উইন্ডোজের বিভিন্ন ভার্সনের সাথে এর বিভিন্ন ভার্সন রিলিজ হয়। কারেন্টলি উইন্ডোজ 10 এবং উইন্ডোজ সার্ভার 2016-এর সাথে আমরা দেখতে পাচ্ছি আইআইএস 10 সবচেয়ে লেটেস্ট ভার্সন বর্তমানে চলছে। তাহলে চলুন আমাদের এই পিসিটা উইন্ডোজ 10 এবং আমরা দেখে নিই কীভাবে আইআইএস উইন্ডোজে আমরা কনফিগার করব এবং সেটা চালাবো। আচ্ছা, আইআইএস সার্ভার দিয়ে কী ধরনের প্রোগ্রাম আসলে আইআইএস সার্ভার দিয়ে আমরা এক্সিকিউট করতে পারি? আইআইএস সার্ভার সাধারণত অবশ্যই প্রথমত মাইক্রোসফটের C# কোড কম্পাইল বা C# কোড ব্যাকএন্ডে চলার উপযোগী করে তৈরি করা হয়। পরবর্তীতে মাইক্রোসফট এটাতে পিএইচপি রান করার ক্যাপাবিলিটি দেয়, পাইথন রান করার ক্যাপাবিলিটি দেয় এবং আদার্স অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজও ধীরে ধীরে এটার সাথে যুক্ত হয়। আমরা রিসেন্টলি জানতে পাই যে মাইক্রোসফট তার আইআইএসের একটি ভার্সন তার হচ্ছে লিনাক্স সার্ভারে চালার উপযোগী করে তুলছে এবং আমরা জানতে পাই যে মাইক্রোসফট অলরেডি তার .NET লাইব্রেরি ওপেন সোর্স করে দিয়েছে এবং ভবিষ্যতে আমরা দেখব যে লিনাক্স সার্ভারেও
মাইক্রোসফটের .NET অ্যাপ্লিকেশন চলতেছে। তো প্রথমত টার্গেটেড করে নিই আমরা উইন্ডোজ সার্ভার, সাধারণত যারা শুধুমাত্র উইন্ডোজ ASP.NET বা উইন্ডোজ অ্যাপ্লিকেশন বা মাইক্রোসফট প্ল্যাটফর্মে ASP.NET অ্যাপ্লিকেশন তৈরি করে, তাদের জন্যই আসলে তারাই সাধারণত IIS সার্ভার কনফিগার করে থাকে বা উইন্ডোজ সার্ভার নিয়ে কাজ করে। আমরা উইন্ডোজ সার্ভার বলতে যা বুঝি আসলে সেটাকে IIS সার্ভারই বলে, তার ব্যাকএন্ডে সব কিছু চলে IIS সার্ভার। তো আজকে চলুন আমাদের সবার উইন্ডোজ সার্ভার বা IIS সার্ভার সম্বন্ধে একটা হাতেখড়ি হয়ে যাক। তো প্রথমে দেখে নিই আমরা যে IISকে কীভাবে পাবো। মাইক্রোসফটের খুব সুন্দর একটি সার্চ সিস্টেম। এই স্টার্টে যে কোনো একটা ওয়ার্ড লিখলেই তার পুরা সিস্টেমে এই ওয়ার্ড রিলেটেড কোনো কিছু থাকলে সে খুঁজে দেখায়। আমরা IIS লিখলাম, এখানে প্রথম অবস্থায় কোনো কিছু পেলাম না। তো IISকে সেট আপ দিতে গেলে আমাদের প্রথমে যেতে হবে, আমরা কোনো ধরনের একটা অ্যাপ সেট আপ, যেটা কন্ট্রোল প্যানেল বলে, সেখানে যাই, যেখান থেকে কোনো প্রোগ্রাম ইনস্টল আনইনস্টল করতে হয়। প্রোগ্রামস অ্যান্ড ফিচার্স, দেখেন আমি আনইনস্টল কথাটা লিখলাম, যেটা প্রোগ্রামস অ্যান্ড ফিচার্স ইনস্টল আনইনস্টল করাকে বোঝায়। এটা সবাই আমরা চিনি, এটা কন্ট্রোল প্যানেল থেকেও যাওয়া যায়। সো আপনি এখানে ডাইরেক্টলি যে কোনোভাবে আসতে পারেন। সো প্রোগ্রামস অ্যান্ড ফিচার্স, আমরা কন্ট্রোল প্যানেল থেকে যদি যাই, কন্ট্রোল প্যানেল লিখলাম, কন্ট্রোল প্যানেলে আইকন আসলো। এখান থেকে প্রোগ্রামস অ্যান্ড ফিচার্স আমরা যদি খুঁজে নিই কোন ভাগে প্রোগ্রামস অ্যান্ড ফিচার্স আছে, এই যে প্রোগ্রামস আনইনস্টল প্রোগ্রাম, এইখান থেকেও টার্ন উইন্ডোজ ফিচার অন অফ, এখান থেকেও আসা যায়। বা এই প্রোগ্রামস অ্যান্ড ফিচার্সে গেলে আমরা যেটা আগে অন করছিলাম ঠিক সেটা দেখতে পাই। তো আমরা যে কোনো একটা বন্ধ করে দিই, দিয়ে আমরা দেখি এইখানে ঠিক লেফট সাইডে আছে টার্ন উইন্ডোজ ফিচার অন অর অফ। এই ওয়ার্ডটাই যদি আপনি আবার স্টার্টে লেখেন, টার্ন TURN টার্ন, শুধু এইটুকুন লিখলেই দেখেন চলে আসছে টার্ন উইন্ডোজ ফিচার অন অর অফ। সো অনেকভাবেই আপনি এই ফিচারে যেতে পারেন। এক কন্ট্রোল প্যানেলের প্রোগ্রামস থেকে যেতে পারেন লেফট সাইডে, কিংবা ডাইরেক্ট সার্চ মেনুতে টার্ন লিখুন, দেখেন একটা আইকন চলে আসবে। সো এইখানে আপনি সিলেক্ট করলেন। এইটার কাজ কি আসলে? আচ্ছা, বাই ডিফল্ট মাইক্রোসফট এর অনেক প্রোগ্রাম ও বাই ডিফল্ট সেট আপ করে এবং সেট আপ করে নেয় উইন্ডোজ ইনস্টল হওয়ার সাথে সাথে। কিন্তু দেখতে পাচ্ছি আমরা অনেক প্রোগ্রাম টিক দেওয়া নেই, যেগুলো পরবর্তীতে আপনি চাইলেই মাইক্রোসফটের ইনস্টলারের সাথেই বিল্ট ইন থাকে, এবং চাইলে সেগুলোকে আপনি আপনার পিসিতে কাজ করার উপযোগী করে ইনস্টল করে নিতে পারেন। যেমন টেলনেট ক্লায়েন্ট, যারা সাধারণত নেটওয়ার্কিং নিয়ে কাজ করে তারা খুব ভালো বুঝবেন টেলনেট ক্লায়েন্ট কী। এবং হাইপার ভি হচ্ছে মাইক্রোসফট ভার্চুয়ালাইজেশন টেকনোলজি। এটা ইনস্টল করে আপনি হচ্ছে ভার্চুয়াল মেশিনের মধ্যে সেট আপ দিতে পারেন মাইক্রোসফটের তৈরি। লাইক আপনি চান যে আপনার উইন্ডোজের মধ্যে লিনাক্স চলবে কিংবা iOS চলবে, বা যে কোনো ধরনের একটা অপারেটিং সিস্টেম আলাদা আপনি চালাবেন, বা উইন্ডোজের ভিতরে আলাদা টেস্টিংয়ের জন্য উইন্ডোজ চালাবেন হাইপার ভি। সিমিলারলি আমাদের কাজের উদ্দেশ্য, আজকে এখানে দেখার উদ্দেশ্য হচ্ছে IIS কীভাবে সেট আপ দিব। সো এইখানে দেখেন আপনার পিসিতে যা যা সেট আপ আছে মোটামুটি সব এইখানে ইনস্টল করা আছে। ইন্টারনেট এক্সপ্লোরার 11, তারপরে উইন্ডোজ মিডিয়া প্লেয়ার, এই যে মিডিয়া ফিচার্স মিডিয়া প্লেয়ার, যে মিডিয়া প্লেয়ার আমরা সাধারণত চালিয়ে থাকি, MEDIA, দেখেন উইন্ডোজ মিডিয়া প্লেয়ার চলে আসছে। আপনি যদি এই টিকটা এখান থেকে তুলে দেন, উইন্ডোজ মিডিয়া প্লেয়ার চলে যাবে। সো যেগুলো টিক নাই তার মধ্যে একটা ফিচার হচ্ছে IIS, ইন্টারনেট ইনফরমেশন সার্ভিস। এই IIS চালানোর জন্য জাস্ট আপনি এইখানে একটা টিক দিন। দেখতে পাচ্ছি আমরা প্লাস করলে এর ভিতরে অনেক কিছু পাবো, কিন্তু সেগুলো না, যে জাস্ট আমি এখানে একটা টিক দিই। একটা টিক দেওয়ার সাথে সাথে দেখেন পুরা টিক হয়নি, একটা স্কোয়ার চিহ্ন আসছে। এই স্কোয়ার চিহ্ন মানে বাই ডিফল্ট সব ফিচার্স সিলেক্ট করেনি, কিছু কিছু ফিচার সিলেক্ট করছে, যার কারণে বক্স হয়ে আছে। সো আমরা দেখে আসি আসলে ইন্টারনেট ইনফরমেশন সার্ভিসের মধ্যে একটা আছে ওয়েব ম্যানেজমেন্ট টুলস, আর একটা আছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব সার্ভিস। আমাদের কোনটা আসলে প্রয়োজন দেখে আসি আমরা। অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ফিচার্স, আপনি কি কি অ্যাপ্লিকেশন ডেভেলপ এই সার্ভারে চালাবেন তার একটা কম্পোনেন্ট, এখানে লিস্ট অফ কম্পোনেন্ট। আপনি যদি PHP চালান বা চালাতে চান তাহলে আপনার ISPতে CGI এইটা আপনার থাকতে হবে। PHP চালানোর জন্য CGI দরকার। আচ্ছা, যদি ASP.NET-এর বিভিন্ন ভার্সন আছে আমরা জানি। সো আপনি ASP.NET-এর কোন ভার্সনের অ্যাপ্লিকেশন ডেভেলপ করবেন, 4.6, 3.5 যদি নিয়ে কাজ করেন তাহলে এই দুটো সিলেক্ট করতে হবে। আচ্ছা,
সার্ভার সাইড ইনক্লুডস ওয়েব সকেট প্রোটোকল, এখানে আরও অনেক আছে। আমরা আমরা এটাতে সিজিআইটা ইনস্টল করব, কারণ আমরা পরবর্তীতে দেখব যে কীভাবে ওয়ার্ডপ্রেস বা পিএইচপি কনফিগার করে আইআইএসে। তো তার আগে আমরা জাস্ট অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ফিচার্সের মধ্যে আমরা বেশ কতগুলো জিনিস সেট আপ দিয়ে নিছি। দেখেন আমি আইএসএপিআই এক্সটেনশন এই দুইটা কিন্তু আমি সিলেক্ট করিনি। এই দুইটা সিলেক্ট হওয়ার সাথে সাথে এই দুইটা অটো সিলেক্ট হয়েছে, তার মানে এই দুইটা এর ডিপেন্ডেন্ট সার্ভিস। সো এইটা ইনস্টল হতে গেলে এই দুইটা ইনস্টল থাকতে হবে। সিমিলারলি আচ্ছা, এএসপি সম্বন্ধে বলি। এএসপি হচ্ছে মাইক্রোসফটের প্রথম ডটনেট আসার আগে মাইক্রোসফট ডটনেট 1.1কেও মাইক্রোসফট নেটিভ এএসপি বলে। এটা এখন আর ঠিক সেভাবে লাগে না, কিন্তু অনেকের অনেক পুরানো কোড 2003-4 দিকের তৈরি ওয়েব অ্যাপ্লিকেশনগুলো চালানোর জন্য, মাইক্রোসফটের তৈরি ওয়েব অ্যাপ্লিকেশন চালানোর জন্য এই এএসপি অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ফিচারটা দরকার হয়। এটা আমাদের লাগবে না। আচ্ছা, আমরা দেখে আসলাম। তাহলে দেখেন কয়েকটা প্রায় 5টা এর মধ্যে ভাগ, তার মধ্যে কি কি অ্যাপ্লিকেশন ডেভেলপ করব সেগুলো সিলেক্ট করলাম। এবার আসেন দেখে নিই কমন এইচটিটিপি ফিচার। কমন এইচটিটিপি ফিচারের মধ্যে কি আছে। এর মধ্যে দেখেন কিছু ডিফল্ট জিনিস এখানে সেট আপ হয়ে গেছে। সো ডিফল্টগুলি থাক আপাতত, যেমন ওয়েব ডেভ, পাবলিশিং, এইচটিটিপি, রিডাইরেকশন, এই জিনিসগুলো দুই জিনিস সিলেক্ট হয় নাই। সো বর্তমানে দরকার নেই। যেটা আপনার কাজ করার জন্য দরকার হবে, পরবর্তীতে আপনি বুঝতে পারবেন যে আপনার কি ফিচার মিসিংয়ের জন্য আপনার আইএসের কোন অ্যাপ্লিকেশন চলছে না। সো আপনি যেহেতু মাত্র শুরু করতেছেন, সো যেগুলো নেটিভ আসে সেগুলো দিয়ে আমরা কাজ করি। হেলথ অ্যান্ড ডায়াগনোসিস। এইচটিটিপি লগ ইন। হোয়াট ইজ এইচটিটিপি লগিং? এইচটিটিপি লগিং হচ্ছে যে আপনার কী পরিমাণে এখানে রিকোয়েস্ট আসলো, কী পরিমাণে ব্যান্ডউইথ গেল, কী ইউআরএলে কোন আইপি থেকে হিট হয়েছে, এই টাইপের লগগুলো অনেক সময় সার্ভার ইনস্টলার দেখতে চায়। তো সার্ভার অ্যাডমিনিস্ট্রেটরের হেল্পের জন্য এই ধরনের লগগুলো রাখতে পারেন আপনি আইএস থেকে পরবর্তীতে লগের সাইজ ডিফাইন করতে পারেন, যেমন ট্র্যাকিং লগ, রিকোয়েস্ট মনিটর, ওডিভিসি লগ ইন টুলস, কাস্টম লগ ইন। সো এরকম নানা রকম লগ আছে। যখন আপনি আস্তে আস্তে আরও এক্সপার্ট হয়ে উঠবেন, যখন হচ্ছে নানা রকম লগ নিয়ে গবেষণা করবেন, সার্ভার অপটিমাইজেশন, পারফরমেন্স নিয়ে কাজ করবেন, তখন এই সার্ভিসগুলো আপনি একে একে ইনেবল করে নিতে পারেন। আচ্ছা, এরপরে দেখে আসি পারফরমেন্স অ্যান্ড ফিচার্স। এটার মধ্যে কী কী আছে। ডাইনামিক কন্টেন্ট কম্প্রেশন। এটা দরকার হয় যে ডাইনামিক্যালি কোনো একটা কন্টেন্ট, অনেক বড় কন্টেন্ট ও জিপ করে, মানে আগে থেকে জিপ করা থাকবে না, ক্লায়েন্ট যখন রিকোয়েস্ট করবে তখন ও রান টাইমে এটাকে ও জিপ করে আপনাকে পাঠাবে। সো সেই ধরনের ফিচার্স যদি আপনার দরকার হয় এটা দিবেন। নর্মালি দরকার নেই। স্ট্যাটিক কন্টেন্ট কম্প্রেশন হচ্ছে যে লাইক আপনি একটা স্ট্যাটিক ফাইল, একটা জিপ ফাইল রাখছেন, ভিডিও ফাইল রাখছেন, বা ডকুমেন্ট ফাইল বা পিডিএফ ফাইল রেখে দিয়েছেন, যেটা ডাইনামিক্যালি জেনারেট করে না, সেই ধরনের ফাইল বা কন্টেন্ট আপনি কম্প্রেস করে রাখতে পারেন। সেই ফিচার ইনেবল ডিসেবল করার জন্য এইটা। সো এটা সিলেক্টেড থাক। এবার আসি সিকিউরিটিতে। সিকিউরিটি একটা বিগ ডিল। আপনি নানা রকম সিকিউরিটি নিয়ে কাজ করতে পারেন, যেটাকে বলা হয় এইচটিটিপি অথেন্টিকেশন, যেমন রিকোয়েস্ট ফিল্টারিং, আইপি সিকিউরিটি, অ্যালাউ আর ডিনাই। যেমন কোনো আইপি থেকে আপনার আইএস রিকোয়েস্ট আসলে আপনি এই আইপি সিকিউরিটিটা ইনেবল করে দিতে পারেন। তাহলে আপনি একটা ফিচার পাবেন যেখানে আপনার ওয়েব সার্ভারে দেখেন অ্যালাউ আর ডিনাই কন্টেন্ট অ্যাক্সেস বেসড অন আইপি অ্যাড্রেস অর ডোমেন নেম। আপনি আইপি সিকিউরিটি ইনেবল রাখলে আপনি চান যে আপনার আইআইএসে এই আইপি থেকে কোনো রিকোয়েস্ট আসলে বা এই ডোমেন থেকে কোনো রিকোয়েস্ট আসলে সেটা ও সে আইপিকে সার্ভ করবে না। সো এইটা ইনেবল করে নিতে পারেন। এটা একটা ভালো জিনিস কোনো আইপি আপনার ওয়েব সার্ভারে ব্লক করার জন্য। আইএস ক্লায়েন্ট সার্টিফিকেট ম্যাপিং অথেন্টিকেশন, ডাইজেস্ট অথেন্টিকেশন, ক্লায়েন্ট সার্টিফিকেট ম্যাপিং, বেসিক অথেন্টিকেশন, সেন্ট্রালাইজ এসএসএল সার্টিফিকেট সাপোর্ট, ইউআরএল অথেন্টিকেশন। নানা রকম ইউআরএল অথেন্টিকেশন হচ্ছে যে আপনি একটা ইউআরএল বেসড অথেন্টিকেশন, যে এই ইউআরএল থেকে কোনো রিকোয়েস্ট আসলে অথেন্টিকেট হবে। এই টাইপের যারা নেক্সট স্টেপ বা নেক্সট লেভেলে কাজ করেন তাদের জন্য এখানে সিকিউরিটির অনেক পার্ট আছে। আমরা এটাও ডিফল্ট রেখে দিলাম আপাতত। ওকে, আমরা মনে রাখবেন শুধুমাত্র একটা জিনিস আমরা এক্সট্রা দিছি, সেটা হচ্ছে সিকিউরিটির মধ্যে আইপি সিকিউরিটি। বাকি কোনো জিনিস আমরা এক্সট্রা এখান থেকে সিলেক্ট করিনি। আচ্ছা,
এটার পরে ইন্টারনেট ইনফরমেশন সার্ভিস, এটাতে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব শুধু সিলেক্ট করছি, আর এখানে ওয়েব ম্যানেজমেন্ট টুলস, আইএস ম্যানেজমেন্ট স্ক্রিপ্ট অ্যান্ড টুলস, আইএস ম্যানেজমেন্ট সার্ভিস, আইএস ম্যানেজমেন্ট কম্পাটেবিলিটি, আইএস ম্যানেজমেন্ট কনসোল। এই জিনিসগুলো যদি না দেই তাহলে কি হয় দেখে আসি। শুধুমাত্র আইআইএস মানে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব সার্ভিস আমরা এটা সিলেক্ট করলাম। এটার মধ্যে আসলে আর একটা জিনিস এফটিপি সার্ভার, সেটা ইনাবেল করা বা সেটা কন্ট্রোল করা, ফাইল ট্রান্সফার প্রোটোকল বলা হয়, সেটা কন্ট্রোল করবো কি না, বা কী কী আমরা এফটিপি নিলাম না। ওয়েব ম্যানেজমেন্ট টুলস এটাও ফার্স্ট টাইম নিলাম না, এটাতে আমি আবার আসবো। শুধু এটা সিলেক্ট করলে কি ইম্প্যাক্ট পড়ে পিসিতে সেটা দেখে আসি। আর একটা হচ্ছে ইন্টারনেট ওয়েব সার্ভিস হোস্টেবল কোর, প্রোগ্রাম ইউর অ্যাপ্লিকেশন টু সেভ HTTP রিকোয়েস্ট বাই ইউজিং কোর আইএস ফাংশনালিটি। এই জিনিসটা আমরা সিলেক্ট করব। দেখেন কি বলছে, প্রোগ্রাম ইউর অ্যাপ্লিকেশন টু সার্ভ HTTP রিকোয়েস্ট বাই ইউজিং কোর আইএস ফাংশনালিটি। এই জিনিসটাও আইএসের জন্য অনেক সময় সাপোর্টিভ হিসেবে কাজ করে। এইটার ডিটেল আমরা পরে দেখে নেব। আচ্ছা, এইখানে ইন্টারনেট ইনফরমেশন সার্ভিস সেটআপ আমরা সিলেক্ট করলাম, এখানে যা যা দরকার। এবারে দেখে আসছে এখানে ডটনেট ফ্রেমওয়ার্ক 3.5 এবং 4.6। দেখেন এই দুইটা অটো সিলেক্টেড, সাম সিলেক্টেড মোডে আছে। সো এইখানে গেলে দেখা যাচ্ছে যে কোনো কিছু সিলেক্ট নাই ভিতরে। এবং এইখানেও ASP.NET 4.6 এবং MVC সার্ভিস, HTTP অ্যাক্টিভেশন, MS, MQ। আচ্ছা, এগুলো বাই ডিফল্ট যা যা সিলেক্ট হয়ে আছে থাকুক। আমরা এবার যদি ওকে দিই তাহলে একটু টাইম নেবে পুরো এই নতুন যা দিলাম এই কনফিগারেশনটা কনফিগার করার জন্য। ও ডাইরেক্টলি ইন্টারনেট থেকেও নামাতে পারে, কিংবা ওর ইনস্টলারের ভিতরে উইন্ডোজের ভিতরে যদি ইনক্লুড থাকে তাহলে সেখান থেকেও নিতে পারে। আমরা একটু ওয়েট করি, দেখি ইনস্টলটা হোক। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে ইনস্টল শেষ হয়ে গেছে। সো যেই ফিচারগুলো আমরা দিছি সেই ফিচারগুলো অলরেডি মানে উইন্ডোজের সাথে ইনস্টল কনফিগার হয়ে গেছে। সো ওকে দেওয়ার সাথে সাথে জিনিসটা বন্ধ হয়ে গেল। আচ্ছা, সো এটা আসলে কি ইম্প্যাক্ট করলো যদি আমরা দেখি। আমরা প্রথমে আইআইএস লিখতেছিলাম, আসে নাই, এখনও আইআইএস আসলো না। আমরা আবারও দেখি আইআইএস, এখনও আসলো না। কিন্তু একটা কোনো না কোনো একটা ইম্প্যাক্ট তো পড়ার কথা। দেখি আমরা যদি পিসিতে লোকাল হোস্ট দিয়ে একটা দেখতে যাই, দেখেন আগে আমি ট্রাই করছিলাম লোকাল হোস্ট লিখে এবং এখানে আসলো দিস সাইট ক্যান্ট বি রিচড। আচ্ছা, এখন আবার রিফ্রেশ হয়ে গেল, এখানে আসার পর রিফ্রেশ হয়ে গেল। সো এখন আমরা দেখতে পাচ্ছি লোকাল হোস্ট লিখলে এখানে কোনো কিছু একটা আসতেছে। আচ্ছা, এই পিসির বাই ডিফল্ট আইপি এটা। আমরা জানি যে কোনো পিসির নিজস্ব আইপি, কোনো যদি আইপি সেট না করেন তাহলে 170.0.0.0.1 হয়। আচ্ছা, এটা আসতে লাগুক, আমরা ততক্ষণে দেখে আসি। লোকাল হোস্টে এখানে দেখাচ্ছে ইন্টারনেট ইনফরমেশন সার্ভিস। তার মানে আসলে আমরা যে আমাদের পিসিটা বর্তমানে ওয়েব সার্ভিস হোস্ট করার ওয়েব সার্ভিস, আচ্ছা এটা আসলো না, ওয়েব সার্ভিস হোস্ট করার উপযোগী হয়েছে। এবং এইখানে আমরা দেখতে পাচ্ছি যে পিসিতে লোকাল হোস্ট লেখার সাথে সাথে ইন্টারনেট ইনফরমেশন সার্ভিস চলে আসতেছে, তার মানে পিসিতে আইআইএস ইনস্টল হয়েছে। এখন দেখে আসি যে এটা হার্ড ডিস্কের কোন লোকেশনে বা কোথায় এটা হোস্ট হয়েছে। এটা সাধারণত সি ড্রাইভে ইন্ট পাব, মানে ইন্টারনেট পাবলিকেশন, ফুল অর্থ হয়তো বা এটা বোঝায় ইন্টারনেট পাবলিকেশন ইন পাব। এটার মধ্যে আইআইএস তার জিনিসপত্র
আইএসের মানে রুট ফোল্ডার হিসেবে আইএস কাজ করে। এইখানে ডাব্লু রুট এই আইএস স্টার্ট এই পেজটা আসলে এই পেজটা। আমরা যদি এইখানে একটা পেজ লিখি, যেমন আমি নিউ করে নিতে পারছি না কারণ এটা সি ড্রাইভ, আমি এইখানে অন্য একটা ড্রাইভ থেকে বানিয়ে আসি। লাইক আমি যদি ডেস্কটপে আসি বা আমার ডি ড্রাইভে যাই, তাহলে এইখানে আমি একটা ফাইল নিই আমার তৈরি index.htm, আমি নতুন একটা ফাইল বানালাম এবং এইটার ভিতরে আমি আমার তৈরি একটা লেখা দিতে চাই। সো এটার জন্য আমাকে এটাকে নোটপ্যাডে ওপেন করতে হবে, করে আমি এখানে একটা ট্যাগ লিখি h2, মানে আমি আসলে টেস্ট করব যে আমার লোকাল হোস্টে আইএস সেট আপ হয়েছে কিনা। ওয়েলকাম। জাস্ট এই ফাইলটা আমি যদি ওইখানে রাখি, আমি দেখব যে ওই ফাইলটা অ্যাকচুয়ালি আমার ব্রাউজার থেকে লোকাল হোস্ট দিলে আসে কিনা। আমি এই রুটে index.html রাখলাম এবং লোকাল হোস্টে আমি জাস্ট যদি দেখেন চলে আসছে, তার মানে আমার ব্রাউজার বা আমার পিসি এখন একটি ওয়েব সার্ভার হিসেবে কনফিগার হয়ে গেছে। কিন্তু কথা হচ্ছে যে আমি এখানে আইএস বারবার আইএস কেন লিখতে যাচ্ছি? আইএস একটা ফিচার দেয় যে আপনি যে আপনার ওয়েব সার্ভার কন্ট্রোল করবেন, এই ওয়েব সার্ভার কন্ট্রোল প্যানেল আপনি ইনস্টল করেন নাই, যার কারণে এই ওয়েব সার্ভারে কী করবেন, কেমনে ফাইল রাখবেন বা স্টার্ট করবেন কখন, অফ করবেন কখন, বা অন্যান্য আদার অনেক কনফিগারেশন আছে, লাইক কোন একটা আইপি ব্লক করতে চান, সেগুলো আপনি এখন এই আইএসকে আপনি আপনার কনসোল দিয়ে লাইক সিএমডি কমান্ড প্রম্পট দিয়ে আপনি কনফিগার করতে পারেন। যারা অনেক হাই লেভেল সার্ভার অ্যাডমিনিস্ট্রেটর তারা এই কনসোল দিয়েই যে কোনো কাজ সেরে ফেলতে পারে। আমরা সেটা করব না, আমরা যে নর্মাল ইউজার, জেনারেল ইউজার, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসকে ভালোবাসি। তো আমরা যদি আইএস কনফিগার করতে চাই, আমাদের কিন্তু আইএস কনফিগারেশন বা ম্যানেজমেন্ট স্টুডিওটা সেট আপ দিয়ে নিতে হবে। বলে রাখি, আইএস কিন্তু হচ্ছে সেট আপ হয়ে গেছে আপনার পিসিতে। মানে আইএস আপনি ম্যানেজ করবেন কীভাবে গুই দিয়ে, মানে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস দিয়ে, সেটার জন্য আপনার আর একটা কম্পোনেন্ট লাগবে। তখন আমি বলে আসছিলাম যে এটা আমরা একটু পরে দেখব। তো পার্থক্যটা বুঝালাম। দেখেন এইখানে এসে আমরা একটা জিনিস বলে আসছিলাম, ইন্টারনেট ইনফরমেশন সার্ভিস, এখানে তিনটা জিনিস ছিল এফটিপি। যদি আপনার ফাইল ট্রান্সফার প্রোটোকল বা এফটিপি সার্ভার লাগে, দেন আপনি এটা চোখ বুঝে টিক দিবেন। এটার কনফিগারেশন আরও অন্য একটা আলাদা একটা টিউটোরিয়াল হয় বড় এফটিপি সার্ভার নিয়ে, সেগুলো আমরা ভবিষ্যতে দেখব। ওয়েব ম্যানেজমেন্ট টুলস, তার মানে আপনি আইএসকে ম্যানেজ করার জন্য এটাকে টিক দিতে হবে। দেখেন এটাকে টিক দেওয়ার সাথে সাথে পার্শিয়ালি ও খালি একটা কম্পোনেন্ট সিলেক্ট করলো, আরও অনেক কম্পোনেন্ট এখানে আছে। আইএস ম্যানেজমেন্ট সার্ভিস অ্যালাউ দ্য ওয়েব সার্ভার টু ম্যানেজমেন্ট রিমোটলি ফ্রম অ্যানাদার কম্পিউটার ভায়া ওয়েব সার্ভার ম্যানেজমেন্ট কনসোল। এটা হচ্ছে আপনি এই ওয়েব সার্ভারকে বাইরের আর একটা পিসি থেকে যদি কানেক্ট করতে চান, তাহলে এই সার্ভিসটা সিলেক্ট থাকতে হবে। আচ্ছা, এটার সাথে আরও অনেক কিছু আছে। দেখেন ম্যানেজমেন্ট কনসোল দুইটা আছে, একটা IIS 6 ম্যানেজমেন্ট কম্প্যাটিবিলিটি, এটা হচ্ছে যে IIS এক্সপ্রেস ভার্সন। IIS 6 মানে IIS এক্সপ্রেস ভার্সন সেট আপ হবে, আপনার দুইটা IIS সেট আপ হবে এখানে। তো সেটা আপনার এখানে দরকার নেই, IIS এক্সপ্রেস বলে এটাকে। IIS 6 মানে IIS এক্সপ্রেস। সো এটা সিলেক্ট করার বাই ডিফল্ট দরকার নেই, আপনার ভিজুয়াল স্টুডিওর সাথে এইটা বাই ডিফল্ট ইনস্টল থাকে এবং আদার্স অন্যান্যভাবেও এটা ইনস্টল হয়ে থাকে। আপনার দরকার জাস্ট ম্যানেজমেন্ট কনসোল এবং আইএস ম্যানেজমেন্ট স্ক্রিপ্ট অ্যান্ড টুলস। আপনার আইএস স্ক্রিপ্ট দিয়েও ম্যানেজ করতে পারেন এবং বিভিন্ন টুলস দিয়ে ম্যানেজ করতে পারেন। আপনি আপনার আইএসের জন্য আপনি এটা সিলেক্ট করে নিতে পারেন। তবে এইটা বলে রাখি, এইটা এখন আপনার দরকার নেই। সো এই দুইটা যদি আপনার সিলেক্টেড থাকে, আর কোনো কিছু লাগবে না। আপনি দেখবেন যে আপনি একটা আইএসকে ম্যানেজ করার একটা ইউজার ম্যানেজমেন্ট প্যানেল পাবেন। আচ্ছা, দেখে নিলাম এই ফিচারটা উইন্ডোজে ইনস্টল হয়ে গেল। আচ্ছা, এখন পার্থক্য কি হলো? দেখেন আমি এর আগেও আইএস লিখছিলাম, এবার আইএস লিখি, দেখেন চলে আসছে।
ইন্টারনেট ইনফরমেশন সার্ভিস, আইআইএস ম্যানেজার, নট আইআইএস, ইটস আ আইআইএস ম্যানেজার। আইআইএস আপনি প্রথমে সেট আপ দিচ্ছেন, এবার আইআইএসকে ম্যানেজ করার জন্য আপনাকে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস দিছে। সো লেটস হ্যাভ আ লুক। সুন্দর। সো খুব চমৎকার আমরা একটা ফিচার্ড ওয়েব সার্ভার পেলাম। বলে রাখি এই ওয়েব সার্ভারই উইন্ডোজ ওয়েব সার্ভার বা উইন্ডোজ সার্ভারগুলোতে এটা সম্বন্ধে যদি আপনি মানে অনেক পারদর্শী হন, আপনি পরবর্তীতে উইন্ডোজ ওয়েব সার্ভার ম্যানেজ করতে পারবেন। উইন্ডোজ ওয়েব সার্ভারে বিভিন্ন রকম ফিচার্স বুঝবেন, বাইন্ডিং, রাউটিং, সিকিউরিটি ম্যানেজমেন্ট। সো নর্মালি দেখেন আপনার এটা হচ্ছে আপনার মেন ওয়েবসাইট। অ্যাপ্লিকেশন পুল নিয়ে আমি পরে আলোচনা করব। এটা .NET ফ্রেমওয়ার্ক। অ্যাকচুয়ালি আপনার কোনো অ্যাপ্লিকেশন কোন ব্যাকএন্ডে কোন .NET ফ্রেমওয়ার্ক চলতেছে, লাইক .NET ফ্রেমওয়ার্কে অনেক রকম ভার্সন আছে, 3.5 থেকে 4। 3.5কেই কোনো জায়গায় 2 দেখায়, আইএসের মধ্যে এটা .NET 2 দেখায়, আবার যেখান থেকে আমি ইনস্টল করতে যাচ্ছিলাম ওইখানে 3.5 দেখাচ্ছিল। মনে রাখতে হবে 3.5 এবং টুল .NET-এ এটা একটা কনফিউজিং বিষয়। আপনি আবারও মনে রাখেন, একটা টেকনিক্যাল বিষয় আপনাকে জানাই। .NET ফ্রেমওয়ার্ক 3.5 এবং 2 একই জিনিস। কোনো জায়গায় 3.5কে বোঝায়, 2কেই বিভিন্ন ভার্সন করে করে মাইক্রোসফট 3.5 পর্যন্ত আপগ্রেড করছে। এরপরে স্ট্যান্ড অ্যালোন ভার্সন হিসেবে 4.5 আনছে। ওকে, সো এখন 3.5 অ্যাপ চালাতে গেলেও আপনি .NET ফ্রেমওয়ার্ক ভার্সন 2 সিলেক্ট করবেন, কিংবা 4.5 বা 4.6 বা 5 চালানোর জন্য আপনি 4.5 ভার্সন সিলেক্ট করবেন, 4.5 অ্যান্ড অ্যাবভ। হোয়াট এভার অ্যাপ্লিকেশন পুল নিয়ে পরে কথা বলবো। আমাদের এখনকার উদ্দেশ্য ছিল শুধুমাত্র আইএস কেমনে বা কীভাবে কনফিগার করে দেখে আসি। এই জায়গাটায় একটা ডিফল্ট ওয়েবসাইট, একটা ছোট একটা ডিফল্ট ওয়েবসাইট, মানে অ্যাকচুয়ালি আপনার এটাই আমরা ব্রাউজারে যেটা দেখতে পাচ্ছি এই জিনিসটাই হচ্ছে আপনার এই ডিফল্ট ওয়েবসাইট। এখানে অনেক সাইট একটা একটা করে অ্যাড করা যায়, একটা একটা করে অ্যাড করা যায়। আমরা একটা সাইট দেখতে পাচ্ছি। কন্টেন্ট ভিউতে গেলে ওই যে যেই ফোল্ডারটা এখানে এই এটা আসলে সার্ভ করতেছে লোকাল হোস্ট, মানে আপনার এই পিসি ডাইরেক্টলি মানে রুটে, আপনার এই পিসির ওয়েব সার্ভার রুটে অ্যাকচুয়ালি লোকাল হোস্ট নামে কাজ করে লোকাল থেকে, এবং রুট রুট ওয়েব সার্ভার মানে ওয়েব হিসেবে এই ফোল্ডারটাকে বা এই ওয়েবসাইটটাকে কনফিগার করা। যদি আমরা এখানে কন্টেন্ট ভিউতে দেখি, দেখেন আমরা ওই ফোল্ডারটাকে দেখতে পাই, এই ফোল্ডারটার ফাইলগুলোই এইখানে দেখাচ্ছে। তার মানে অ্যাকচুয়ালি আপনার এই ওয়েব সার্ভিসটা মানে এই ওয়েবসাইটটা অ্যাকচুয়ালি সার্ভ করতেছে এই ফোল্ডারের ভিতরে রাখা অ্যাপকে বা ফাইলগুলোকে। আচ্ছা, তাহলে আমরা দেখলাম যে কীভাবে আইএস সেট আপ করে এবং আপনার সাকসেসফুলি আইএস এখানে চলতেছে। দেখেন আইএসকে স্টপ যদি চান যে আপনার ওয়েবসাইটটা আপনি ডাউন করবেন, জাস্ট স্টপ করেন। এখন যদি আপনি এইখানে এসে রিফ্রেশ দেন, আপনার এইখানে কিছু আসবে না, ওয়েবসাইট ক্যানট রিচড। আচ্ছা, যদি আপনি এটাকে স্টার্ট দেন, আপনি ওয়েব সার্ভার স্টার্ট দিয়ে দিলেন, আপনার ওয়েব সার্ভার চালু হয়ে গেছে। আচ্ছা, তাহলে একটা জিনিস দেখলেন, আমরা ওই যে আইপি অ্যাড্রেস অ্যান্ড ডোমেন রেস্ট্রিকশন, ওই যে আইপি যেই সিকিউরিটিটা আমি আপনাকে দেখালাম, সেইটা ঠিক রাখার কারণে এই ফিচারটা আসছে। সো আপনি যদি চান যে কোনো আইপি থেকে আপনি হচ্ছে অ্যাড অ্যালাউ এন্ট্রি আর ডিনাই এন্ট্রি, এইখানে যে যদি আপনি একটা স্পেসিফিক আইপি কে লিখে দেন, তাহলে এই আপনার ওয়েবসাইটে বাইরে থেকে যদি কোনো রিকোয়েস্ট আসে, তাহলে এটা আপনার ওয়েবসাইট হ্যান্ডেল করবে না, তাকে ডিনাই রেসপন্স থ্রো করবে। সো আমরা দেখে নিলাম কীভাবে আইএস কনফিগার করে, এবং পরবর্তীতে আইএসের বিভিন্ন জিনিস আপনারা আস্তে আস্তে দেখতে পাবেন যখন আমরা ওয়েবসাইট বা ওয়েব মানে সাইট এখানে স্টোর করব। পরবর্তী টিউটোরিয়ালে আমি দেখাবো কীভাবে আইআইএসে পিএইচপি কনফিগার করতে হয়, কিংবা পিএইচপি অ্যাপ্লিকেশন আইএস আমরা চালাতে পারি। আর একটা জিনিস আমরা দেখব ওয়েব প্ল্যাটফর্ম টেকনোলজির মাধ্যমে কীভাবে ওয়ার্ডপ্রেস আমরা উইন্ডোজে চালাতে পারি, ওয়ার্ডপ্রেস সাইট কীভাবে খুব ইজিলি কনফিগার করতে পারি, ওয়ার্ডপ্রেসের ডেভেলপমেন্ট করতে পারি উইদাউট জাম্প বা অ্যাপাচি সার্ভার বা এক্সট্রা মাইএসকিউএল, পিএইচপি, মাইঅ্যাডমিন সার্ভার ইনস্টল না করে কীভাবে আইআইএস দিয়ে খুব সহজেই আমরা এই কাজগুলো করতে পারি। ধন্যবাদ। আপনার পরবর্তী ভিডিও টিউটোরিয়াল দেখার জন্য আপনাদেরকে স্বাগত আগাম আমন্ত্রণ জানাচ্ছি। এবং আমার ভিডিওটি কেমন হলো, বা আপনাদের কোনো ভিডিও বা আপনাদের কোনো জিনিস জানতে হলে আমাকে সাবস্ক্রাইব করুন এবং নিচে কমেন্টে তা জানাতে পারেন। আমি
অবশ্যই অ্যান্সার দেওয়ার চেষ্টা করব।